আসসালামু আলাইকুম। হিসেলকর্তা কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি বরাবরের মতো হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো পাটিসাপটা পিঠা। আমি আজকে খুব সহজে আপনাদের মাঝে এই পিঠাটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করি। এর জন্য আমি এখানে প্রথমে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এবার এখানে 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নেব, লিকুইড দুধ। তারপর এখানে আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করব। এখানে আপনারা চাইলে দুধটা 4 কাপ দুধ ঘন করে জাল করে 2 কাপ করে করতে পারেন। আমি এখানে গুঁড়া দুধ ইউজ করেছি, এজন্য 2 কাপ দুধ দিয়েছি। তারপর এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দুধটা অনেকটা কমে আসলে এখানে আমি একটু দুধ তুলে তার ভেতরে 2 চা চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়া অ্যাড করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তারপর এটা অনবরত নাড়তে থাকবো। এই চালের গুঁড়ার মিশ্রণটা দেওয়ার পর এটা খুবই দ্রুত ঘন হয়ে আসবে, দেখেই বুঝতে পারছেন। অনবরত নেড়ে আমি এই পাটিসাপটার পুরটা তৈরি করে নিচ্ছি। দুধের খিরসায় ভরা পুর দিয়ে পাটিসাপটা পিঠা খেতে দারুণ মজার। দেখুন আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম। তারপর এখানে 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আর 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। এবার এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব খেজুরের গুড় 2 টেবিল চামচ পরিমাণ। এখানে অবশ্যই মিষ্টিটা একটু পরিমাণ বুঝে দিতে হবে, তা না হলে মিষ্টি বেশি হয়ে গেলে তখন এটা প্যানে লেগে যাবে। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে অবশ্যই আপনারা কুসুম গরম পানিটা ব্যবহার করবেন। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আমি ঘনত্বটা একটু দেখিয়ে দেব, দেখে বুঝে নেবেন। আমি এখানে টোটাল 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানি ইউজ করেছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব। আমি ওই তৈরি করে রাখা ব্যাটারটা 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমি চুলায় এসে এটা তৈরি করতেছি। প্যানে একটু তেল ব্রাশ করে গরম হলে তারপর আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে দেব। দেখুন উপরটা হয়ে আসলে তারপর এখানে আমি তৈরি করে রাখা পুরটা দেব। উপরটা হয়ে এসেছে, এবার আমি তৈরি করে রাখা পুরটা পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম। খুবই সহজ রেসিপি, যে কেউই বাসায় এটা তৈরি করতে পারবে। এবার আস্তে আস্তে করে আমি এটা উল্টে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সহজে এটা প্যান থেকে উঠে এসেছে। অবশ্যই আপনারা একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে খুব সহজে এটা উঠে আসবে। আর প্যানটা গরম করে নেবেন ভালো মতো। উল্টে পাল্টে আমি পিঠাটা তৈরি করে নিলাম। এভাবে করে আমি আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দেব। আমি আবার একটু তেল ব্রাশ করে নিলাম। এই পিঠাটা যে কোনো সময় খেতে খুবই মজা লাগে। আপনারা বাসায় ঝটপট এই পিঠাটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমার কাছে খুবই মজা লাগে এই পিঠাটা, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখুন আমি এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের শেয়ারের মাধ্যমে
আমার নতুন বন্ধুরা খুব সহজে এই রেসিপিটি দেখে উপকৃত হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।